নমস্কার বন্ধুরা, আজ আমি কুলফি মালাই বা মালাই কুলফি বানাবো। তার জন্য হাফ লিটার আমি প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। এই দুধটাকে বেশ খানিকক্ষণ ধরে জাল করে আমি ঘন করে রেখেছি। আর এই দুধটা থেকেই আমি অল্প একটু ঠান্ডা দুধ তুলে রেখেছি। এখন দুধটা আমার মাত্র উনুনে বসানো হলো, গরম হয়নি। এই সময়ই আমি মিশিয়ে দেব 4 চামচ আমুল দুধ। যে কোনো দুধ নিতে পারেন, যে কোনো গুঁড়ো দুধ নিতে পারেন। আমি মিশিয়ে দিলাম। গরম দুধে কিন্তু কখনোই এই গুঁড়ো দুধ মেশাবেন না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আমি 4 চামচ আমুল দুধ মিশিয়ে দিলাম। তারপর এটাকে সুন্দর করে নেড়ে নেব। আমার গুঁড়ো দুধটা গলে গেছে। আর এদিকে আমি 3টে এলাচ ফাটিয়ে তার দানাগুলো নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে টকবগিয়ে আসতে দেব। দুধটাকে আর একটু শুকিয়ে নেব। আর আমি কিছুটা কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ কেটে নিয়েছি, কুচি করে নিয়েছি। এটা এখন টকবগিয়ে আসুক। টকবগিয়ে আসার পরে এটার মধ্যে চিনি দেব। দুধে আমাদের ভালো মতো উতলান এসে গেছে। আমি খুব একটা মিষ্টি ব্যবহার করব না, কুলফিতে খুব একটা মিষ্টি হয় না। সেই জন্য আমি এই কাপটা দিয়ে 1 কাপ চিনি নিলাম, দিয়ে দিলাম চিনিটা। এবার চিনিটা দেওয়ার পরে দুধটা একটু পাতলা হয়ে আসবে, সেই জন্য আরও একটু এটাকে টকবগিয়ে আনাতে হবে। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেইভাবে মিষ্টিটা দেবেন। এটা এখন 2-4 বার টকবগিয়ে আসুক, একটু ঘন হয়ে আসবে। এটাকে নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু লেগে যাবে, যেহেতু গুঁড়ো দুধ মেশানো আছে। এইদিকে আমি আগে থেকে যে একটু ঠান্ডা দুধ উঠিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমি এই 1 চামচের কাস্টার্ড মিশিয়ে দিচ্ছি। এটা হলো ভ্যানিলা কাস্টার্ড। এটাকে এখন সুন্দর করে গুলিয়ে নিতে হবে। এটা সুন্দর করে গুলে গেছে আর আমাদের দুধটাও অনেকটা ঘন হয়ে এসছে। এবার আমরা যে কাস্টার্ডটা গুলে নিয়েছি, এই কাস্টার্ডটা অল্প অল্প পরিমাণে এটার মধ্যে দিতে থাকবো আর নাড়তে থাকবো। দেখবেন দুধটা কিন্তু ঘন হয়ে আসবে। ফ্লেমটা কিন্তু একটু লো রাখতে হবে। একবারে যদি টকবগিয়ে এসে যায় তাহলে কিন্তু একদম দলা পাকিয়ে যাবে। আর এটাকে ক্রমাগত নাড়তে থাকবেন, অল্প অল্প করে দেবেন আর নাড়বেন। এই 1 চামচ কাস্টার্ড কিন্তু আমি হাফ লিটার দুধের জন্য বললাম। যদি আপনাদের বেশি পরিমাণে দুধ হয় তাহলে কিন্তু পরিমাণগুলো কিন্তু সব বাড়িয়ে দিতে হবে। আমি সমস্ত কাস্টার্ডের দুধটা দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে নাড়তে থাকতে হবে। যতক্ষণ না পর্যন্ত একটু ঘন না হয় ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। কিন্তু সবসময় মনে রাখবেন লো ফ্লেমে। হাই ফ্লেম করলেই কিন্তু কড়াইতে লেগে যাবে। আমাদের দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। এখন আমরা এই কাজু, কিশমিশ আর কাঠবাদামটা যে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে নামিয়ে দেব। একটু ঠান্ডা হবে তখন আমি কাপের মধ্যে ঢেলে দেব। এবার একটু ঠান্ডা হয়ে এসছে। এবার কুলফির ঘনত্বটা দেখুন
কেমন হয়েছে, ঠিক এই রকম হবে। এবার আমি এই ছোট ছোট কাপ নিয়ে নিয়েছি, চায়ের যে কাপ হয় সেই কাপগুলো। এই কাপগুলোর মধ্যে আমি অল্প অল্প করে এবার কুলফিগুলো ঢেলে দেব। একটুখানি ফাঁকা রেখে দিলাম। সবগুলো কাপের মধ্যেই ঢেলে দেব। আমার 9টা কাপে হয়েছে। এবার আমি ফয়েল পেপার কেটে রেখেছি। কারোর কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে এমনি কাগজেও মুড়ে দিতে পারেন। তার কারণ হলো কাগজে মুড়ে দিলে বা ফয়েল পেপারে মুড়ে দিলে তাহলে আপনার ওপরে বরফটা জমা হবে না। এবার এটাকে দিয়ে এরকম করে মুড়ে দেবেন। খুব সাবধানে মুড়বেন, যেহেতু আমি কাগজের কাপ নিয়েছি, আমার কাছে মোল্ড নেই, সেই জন্য আমি কাগজের কাপে করলাম। বা আপনারা গ্লাসেও করতে পারেন, যে কোনো জিনিসে বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে আমরা মুড়ে দিচ্ছি সবগুলো। সবগুলো মুড়ে নেই, তারপর দেখাচ্ছি। এইবার মোড়া তো হয়ে গেছে। এবার একটা চাকু নেবেন, চাকুর প্রথমের এই জায়গাটা দিয়ে সামান্য একটু ফুটো করবেন, দেখবেন ইজিলি ফুটো হয়ে যাবে। তারপর এরকম একটা আইসক্রিমের কাঠি নেবেন, কাঠি নিয়ে এটাকে এরকম করে ঢুকিয়ে দেবেন। এরকম করে সবগুলোই আপনি ফুটো করে নিয়ে আইসক্রিমের কাঠি ঢুকিয়ে দিলেন। এইবার আমি এই কাপগুলোকে 8 থেকে 10 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। তারপর আপনাদের খুলে দেখাবো। সমস্ত কাপগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম। আমি 8 ঘন্টা পরে কুলফিগুলোকে বের করে নিয়ে এসেছি। এবার এগুলোকে খুলবো। দেখুন কাঠিটা কি সুন্দর শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এটাকে একটু এরকম করব। এই দেখুন কি সুন্দর হয়েছে। এক একটা করে এখন এরকম করে কুলফি খুলে নেব। আপনারা এরকম করে তৈরি করবেন, দারুণ হবে। আরেকটাও আমি খুলে দেখাচ্ছি। একটু হাতটা এইভাবে ঘষবেন, একটু গরম হয়ে যাবে কাপটা। এই দেখুন কি সুন্দর তৈরি হয়েছে, দারুণ হয়েছে। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন আর বেল বাটনটা অন করে দেবেন। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।